স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং, এ মাইল্ড সাউন্ড woke him up. He saw a stranger in his room. Mohsin caught him stealing. He asked him, "Why do you need to steal? Can you not lead an honest life?" The stranger replied, "I have no work. There is no food in my house. My children are crying. I steal to find food for them. Please forgive me." Mohsin felt sad for the man. He gave him money to start a business. Mohsin dedicated his life in spreading education among the Muslims. Mohsin passed away 1812. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। একদিন রাতে মহসিন ঘুমাচ্ছিল। একটি মৃদু শব্দ তার ঘুম ভাঙল। সে তার ঘরে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেল। মহসিন তাকে চুরি করতে গিয়ে ধরেছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, চুরি করার কি দরকার? তুমি কি সৎ জীবনযাপন করতে পারো না? অপরিচিত লোকটি উত্তর দিল, আমার কোনো কাজ নেই, আমার ঘরে খাবার নেই, আমার বাচ্চারা কাঁদছে, আমি তাদের জন্য খাবার খুঁজতে চুরি করি, আমাকে ক্ষমা করে দিন। কান্নায় ভেঙে পড়েন তিনি। মহসিন লোকটার জন্য মন খারাপ করল। সে তার বাড়িতে গেল। তিনি দেখলেন যে লোকটি তাকে সত্য বলেছে, তাকে ব্যবসা শুরু করার জন্য টাকা দেন। পরে প্রয়োজনে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মহসিন মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে তার জীবন উৎসর্গ করেছিলেন। তার সম্পত্তির আয় দাতব্য কাজে ব্যয় করা হয়েছিল। দরিদ্ররা তাকে তাদের ত্রাণকর্তা হিসেবে দেখত। হুগলি মহসিন কলেজ তার নামে নামকরণ করা হয়েছে। 1812 সালে মহসিন মারা যান। বাংলার এই মহান সন্তানকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 5 = 10. এ হু এন্টার্ড ইন্টু মহসিন রুম, অর্থাৎ মহসিনের ঘরে কে ঢুকলো? অ্যান্সার, এ স্ট্রেঞ্জার এন্টার্ড ইন্টু মহসিন রুম, অর্থাৎ একটা অপরিচিত লোক মহসিনের ঘরে ঢুকলো। বি হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান, অর্থাৎ মহসিন লোকটার জন্য দুঃখিত অনুভব করলো কেন? অ্যান্সার, দ্য ম্যান হ্যাড নো ওয়ার্ক, অর্থাৎ সেই মানুষটির কাছে কোনো কাজ ছিল না। হি হ্যাড নো ফুড ইন হিজ হাউস, তার বাড়িতেও কোনো খাবার ছিল না। হিজ চিলড্রেন ওয়ের ক্রাইং, তার বাচ্চারা কাঁদছিল। হি হ্যাড টু স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, সে খাবার খোঁজার জন্য চুরিটা করেছে। সি হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ, অর্থাৎ চোরকে কি দিল মহসিন? অ্যান্সার, মহসিন গেভ হিম মানি টু স্টার্ট বিজনেস, অর্থাৎ মহসিন চোরকে টাকা দিয়েছিল ব্যবসা শুরু করার জন্য। ডি হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু, অর্থাৎ কিসের জন্য মহসিন তার জীবন উৎসর্গ করলেন? অ্যান্সার, মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রিডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস, অর্থাৎ মহসিন তার জীবন উৎসর্গ করলেন মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে। ই হোয়েন ডিড মহসিন ডাই, অর্থাৎ মহসিন কখন মারা যায়? অ্যান্সার, মহসিন ডায়েট ইন 1812, অর্থাৎ মহসিন মারা যায় 1812 সালে। 2. পিক দ্য কারেক্ট অ্যান্সার্স 1 into 5 = 5, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। এ রুমা অ্যান্ড হার মাদার ওয়ের সিটিং অন দ্য চেয়ার, কট অর ফ্লোর ম্যাট। অ্যান্সার, ফ্লোর ম্যাট, অর্থাৎ রুমা এবং তার মা মাদুরের ওপর বসেছিল। বি বিকাশ হ্যাজ বিন গন ফর 5, 6 or 7 months. অ্যান্সার, 6 months, অর্থাৎ বিকাশ 6 মাসের জন্য গিয়েছিল। সি বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ক্লাস, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, কম্পিউটার কোর্স অর ডান্স ক্লাস। অ্যান্সার, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, অর্থাৎ বিকাশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স শিখতে গিয়েছিল। ডি দ্য নাইট ওয়াজ ক্লাউডি, কাম অর স্টোর্মি। অ্যান্সার, কাম, অর্থাৎ রাত্রিটা ছিল শান্ত।
ই শান্তিনিকেতন ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি, বাঁকুড়া অর বীরভূম। অ্যান্সার বীরভূম, অর্থাৎ শান্তিনিকেতন শহরটি অবস্থিত বীরভূম জেলায়। 3. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স 1 into 5 = 5, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে পূরণ করতে হবে। এ প্রেয়ার হাউস ইজ মেড অফ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে কালার্ড গ্লাস, অর্থাৎ প্রেয়ার হাউস রঙিন কাচের তৈরি। বি অম্রকুঞ্জ ইজ এ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ম্যাঙ্গো অর্চার্ড, অর্থাৎ অম্রকুঞ্জ হলো আম বাগান। সি দ্য ম্যান লুকড ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ইনসাইড দ্য হার্ট, অর্থাৎ মানুষটি কুঁড়েঘরের ভিতরে তাকিয়েছিল। ডি ড্যাশ হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। অ্যান্সার মৌলভী আগা সিরাজি, অর্থাৎ মৌলভী আগা সিরাজিকে অনুসরণ করত মহসিন। ই দ্য ওমেন হ্যাড ড্যাশ হার চিলড্রেন, এখানে শূন্যস্থানে বসবে নাথিং টু ফিড, অর্থাৎ মহিলাটার কাছে বাচ্চাদের খাবারের জন্য কিচ্ছু ছিল না। 4. রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 5 = 5, অর্থাৎ সত্য হলে তোমাদেরকে তার পাশে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম রয়েছে দেখো এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং, অর্থাৎ একটা মানুষ শুনতে পেল কিছু শিশুরা কাঁদছে, এটা হবে সত্য, তাই এখানে আমরা করেছি টি। বি দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই, অর্থাৎ কান্নার আওয়াজটা আসছিল পাশের একটা কুঁড়ে ঘর থেকে, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। সি মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান, অর্থাৎ মহসিন সে মানুষটির জন্য দুঃখিত অনুভব করলো, এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ডি অম্রকুঞ্জ ইজ অ্যান অ্যাপেল অর্চার্ড, অর্থাৎ অম্রকুঞ্জ হচ্ছে একটা আপেলের বাগান, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। ই শ্যামলি ইজ অ্যান আর্থেন হাউস, অর্থাৎ শ্যামলি হচ্ছে একটা মাটির বাড়ি, এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। 5. রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস 1 into 3 = 3, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো লেটার দিয়ে দেওয়া হয়েছে যেগুলো এলোমেলোভাবে রয়েছে, তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ANAEGUGL, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা। BORCUES, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কোর্স, অর্থাৎ কোর্স। CSIMS, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো MISS, মিস। 6. মেক মিনিংফুল সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে যে সমস্ত শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেটাকে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। প্রথম রয়েছে দেখো ওপেন, অর্থাৎ খোলা, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে দেয়ার ইজ অলরেডি অ্যান ওপেন জার অন দ্য টেবিল। ডে, অর্থাৎ দিন, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সানডে ইজ এ হলিডে। 7. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য ব্র্যাকেটস 1 into 5 = 5, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। প্রথম রয়েছে দেখো বিকাশ হ্যাজ গন ড্যাশ 6 months, এখানে শূন্যস্থানে বসবে FOR ফর। বি আই হ্যাভ সাম গ্রেট নিউজ ড্যাশ ব্র্যাকেটে ফর অর উইথ ইউ, এখানে শূন্যস্থানে বসবে FOR ফর। সি উই ওয়ার টকিং ড্যাশ ব্র্যাকেটে অ্যাবাউট অর আন্ডার ইউ, এখানে শূন্যস্থানে বসবে অ্যাবাউট। ডি আই হেল্প দেম ড্যাশ ব্র্যাকেটে ইন অর টু রিডিং টেক্সট বুক, এখানে শূন্যস্থানে বসবে TO2। এফ সি মেড এ জেস্টার ড্যাশ ওপেনিং দ্য ডোর, ব্র্যাকেটের মধ্যে রয়েছে অন অর অফ, এখানে শূন্যস্থানে বসবে OF অফ। 8. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ফ্রম দ্য হেল্প বক্স 1 into 5 = 5, অর্থাৎ হেল্প বক্স থেকে তোমাদেরকে সঠিক অ্যাডজেক্টিভটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো আই ওয়ান্ট এ ড্যাশ কেক ফর মাই বার্থডে, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো BIG বিগ। বি উড ইউ লাইক ড্যাশ ওয়াটার, এখানে শূন্যস্থানে বসবে COLD কোল্ড। সি আই লাভ টু হেয়ার ড্যাশ মিউজিক, এখানে শূন্যস্থানে বসবে SWEET সুইট। ডি দ্য ক্যাট রান আফটার এ ড্যাশ মাউস, এখানে শূন্যস্থানে বসবে LITTLE লিটিল। ই দ্য ড্যাশ ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ, এখানে শূন্যস্থানে বসবে STRONG স্ট্রং।
9. Fill in the blanks with present continuous tense of the words given in brackets 1 into 5 equal to 5. অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা পূরণ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর বসাতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, দ্য বয়েজ ড্যাশ ব্র্যাকেটে প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড। তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো আর PLAYING প্লেয়িং, আর প্লেয়িং। যেহেতু বয়েজ বলেছে, বয়েজ মানে অনেকগুলি ছেলের কথা বলা হয়েছে, তাই আমরা আর এটা ইউজ করেছি। বি, দ্য গার্ল ড্যাশ ব্র্যাকেটে ডান্স জয়ফুলি। এখানে আমরা শূন্যস্থানে বসাবো ইজ DANCING ডান্সিং, ইজ ডান্সিং। যেহেতু এখানে দ্য গার্ল রয়েছে একটা অর্থাৎ সিঙ্গুলারকে বোঝাচ্ছে, তাই এখানে ইজ বসেছে। সি, স্টুডেন্টস ড্যাশ ব্র্যাকেটে লিসেন টু দ্য টিচার। এখানে শূন্যস্থানে বসবে LISTENING লিসেনিং। যেহেতু স্টুডেন্টস বলেছে অর্থাৎ অনেকগুলি ছাত্রছাত্রী, তাই এখানে আমরা আর বসিয়েছি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। ডি, দ্য লিটিল বেবি ড্যাশ ব্র্যাকেটে ড্রিঙ্ক মিল্ক। এখানে শূন্যস্থানে বসবে ইজ DRINKING ড্রিঙ্কিং, ইজ ড্রিঙ্কিং। যেহেতু এখানে লিটিল বেবি অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা ইজ বসিয়েছি। ই, রিমা ড্যাশ ব্র্যাকেটে ওয়াশ হার হ্যান্ডস বিফোর লাঞ্চ। এখানে শূন্যস্থানে বসবে ইজ WASHING ওয়াশিং, ইজ ওয়াশিং। এখানেও দেখো রিমা রয়েছে সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা ইজ বসিয়েছি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। 10. রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড 1 into 5 equal to 5। অর্থাৎ তোমার প্রিয় বন্ধু নিয়ে তোমাদেরকে 5টি বাক্য লিখতে হবে। তো দেখো তোমরা এভাবে লিখতে পারো। 1. আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস বাট রিসি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে রিসি, তাই আমি এখানে রিসি লিখেছি। তোমাদের বেস্ট ফ্রেন্ড যেটা হচ্ছে সেই নামটা তোমরা কিন্তু এখানে লিখবে। 2. হি স্টাডিজ ইন মাই স্কুল উইথ মি। 3. উই প্লে ফুটবল টুগেদার ইন স্কুল। 4. He is very intelligent and helps me in studies. 5. We share our tiffin box and enjoy very much together. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।